আর বেশি দিন সময় বাকি নেই। আমার মনে হয় আপনারা ইতিমধ্যেই কেনাকাটা শুরু করে দিয়েছেন। এই গড়িয়াহাটেই দেখছিলাম ভিড় বাড়ছে, তার কারণ বাংলার প্রিয় দুর্গাপুজো, এই উৎসব আসতে চলেছে। কিন্তু যারা ফুটবলটা নিয়ে বাঁচেন তাদের জন্য উৎসবের আগে আরও একটা বড় উৎসব, ব্রাজিল ম্যাচ হবে কলকাতায় ভারতের সঙ্গে, এই কথা সবাই জানেন। এবং ইতিমধ্যে আরও একটা ম্যাচ, সেটাও ঘোষণা হয়ে গেছে, 26শে সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে খেলবে। এখন বিষয়টা হলো, এই ভারতীয় দল, যে দল এই বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে গিয়ে একেবারে মানে মানে যা তা অবস্থা হয়ে যায়, তারা এবার খেলবে ব্রাজিলের সঙ্গে, পানামার সঙ্গে। এই নিয়ে তো আমরা চারিদিকে অনেক রকম খবর বা অনেক রকম আলোচনা সমালোচনা দেখছি। আমরা একটু ভালো দিকটা খোঁজার চেষ্টা করি। আমি সাইদদার সঙ্গে কথা বলবো, সাইদদা আমার সঙ্গে আছে, আমাদের সিনিয়র রিপোর্টার। কিন্তু প্রথমেই বলতে হবে যে দেখুন, এই যে এশিয়ান কাপ না খেলতে যাওয়া নিয়ে যে এত কথা বলছেন, এশিয়ান কাপে যে প্রতিপক্ষরা আছে তাদের সাথে আমরা কম বেশি খেলি বা ভবিষ্যতেও খেলার সুযোগ পাবো। কিন্তু বুকে হাত রেখে বলুন তো, আপনারা কজন বিশ্বাস করেন যে ব্রাজিলের সঙ্গে আগামী 50 বছরেও খেলার সুযোগটা এরকমভাবে পাবেন? বা এই পানামার এগেনস্টে যে খেলবে, এটা প্রথমবার। এই যে বড় দলগুলোর এগেনস্টে খেলার সুযোগটা, এই সুযোগটা আমরা কতবার পাই? এবার আমি সাইদদার কাছে আসবো। সাইদদা, আমি তো একটু বলে তো হুক দিলাম, এবার বাকিটা তোমাকে পুল করতে হবে। পুল করতে হবে না, পুক করতে হবে? আচ্ছা, আমার সোজা সোজা জিনিস বলার আছে। ধরো আমি একজন ছাপোষা মধ্যবিত্ত মানুষ, আমি পাড়ার পঞ্চুদার দোকানের রোল খাই, আমার চিলি চিকেন ফ্রাইড রাইস মাঝে মাঝে হলো খেলাম। তা আমার কি একবার মনে হয় না যে 5 স্টারে কি খাবার হয়? তা আমরা ওই বছরে 4 বছর অন্তর বা একবার ইউরো কাপ বা চ্যাম্পিয়ন্স লিগের সময় আমরা 5 স্টারটা টিভিতে দেখি। আমাদের কাছে দূরের তারা, আর আমরা নিজেরা হচ্ছে হায় তারা। তা এখন সেই জায়গাতে যখন একটা স্কোপ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তৈরি করলো, কোনোভাবে আমি পেয়ে গেলাম বাইপাসের উপরে কোনো একটা ঝকঝকে 5 স্টারে একটা ডিনারে পার্টির আয়োজন, কোনোভাবে পেয়ে গেলাম। কারো একটা বাৎসরিক কিছু হচ্ছিল বা কিছু একটা হচ্ছিল, কোনো একটা কনভোকেশন বা কিছু একটা আমি পেয়ে গেছি। আমার জুতোটা খারাপ, আমার জিন্সটা চলবে না ভেবে আমার যেটা বেস্ট আছে অপশন, আমি যদি একবার যাই, খেলাম, পরিবেশ দেখলাম, বুঝলাম, দুটো লোকের সঙ্গে কথা বললাম, আবার চলে এলাম, পরের দিন থেকে বাড়িতে ডাল ভাতই খাবো। কিন্তু এই যে অভিজ্ঞতাটা আমি কেন নেব না? এই যে সরাসরি অভিজ্ঞতাটা আমি কেন নেব না? এক, আর তো মানে 50 বা 100 বছর নয়, মানে হাজার হাজার বছর ধরে তো আমরা এই বাংলাদেশ আর নেপালের সঙ্গে খেলে যাচ্ছি। কত খেলবো ভাই? মানে মালদ্বীপ, এত খেলার কি দরকার আছে? মায়ানমার, এত খেলার দরকার নেই, অনেক খেলা হয়েছে। চলো না ব্রাজিলের সঙ্গে খেলি একটা, হারবো, এ দেখো তো কি সমস্যা আছে? ওখানেও হারি বা ড্র করি, এখানেও হারবো। কিন্তু কথা হচ্ছে এটাতে কিছু মানুষের প্রবলেম হচ্ছে। কেন? প্রবলেমটা কিসের? প্রতি বছর বিশ্বকাপ হবে, মাথায় হাত দিয়ে মানে চাপড়াবো, আমাদের পারি না। পারার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ব্রাজিলের সঙ্গে তুমি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেও তৈরি হবে না, কি করে হবে? এটা তো একটা প্রসেস। কিন্তু এই প্রসেসে এটাও দেখা দরকার যে তারা আসলে কোথায় আর আমরা আসলে কোথায়। ওই টেলিভিশনে দেখলে হয় না, ওটা মাঠে নেমে এই টেস্টিংটা হওয়া দরকার। 10 গোল 11 গোল কি সমস্যা আছে? ইতিহাসের মানে ব্রাজিল সর্বকালে গোলেই জিতলো, বা কি সমস্যা আছে? যদি আমাদের ছেলেরা যদি প্রপারলি সে না সারা বছরই ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মুম্বাই সিটি আর ব্যাঙ্গালোর করে আমরা মনে করি যে আমাদের কিছু কিছু ফুটবলার বিশ্বের সেরা প্লেয়ার নাকি, ভাবি না? আমরা ভাবি না? আমার কালিকাপুরে বাড়ি, ওখানে একজন ইস্ট বেঙ্গল সমর্থক আমাকে বলেছিল যে আলেহান্দ্রো মেনেন্ডেস গার্সিয়া যে টিম, বলে সাহেবদা এরা হচ্ছে একটা বিশ্বের সেরা দল। আমরা বলি তো, তুমি পুরনো প্লেয়ারদের সঙ্গে বসলে বলবে, দেখবে আমার পুরনো মানুষদের সঙ্গে সুধীর কর্মকার পৃথিবীর সেরা ডিফেন্ডার বলে না? মানে মালদিনির পাশে ওনাকে খেলিয়ে দেবে, ফ্রাঙ্কো বারিসির পাশে খেলিয়ে দেবে, বেকেন বাওয়ারের পাশে খেলিয়ে, বলেন না? বেকেন বাওয়ারের পাশে মনোরঞ্জন ভট্টাচার্য, বাবলু ভট্টাচার্যের কথা বলে না? আমাদের জগৎটা আসলে বড়। আমাদের কিছু কিছু প্লেয়ার তো আমরা বলি না যে কিষাণুদে মারাদোনা,
সমস্যাটা কোথায় আছে? চলো না, মারাদোনাদের স্ট্যান্ডার্ডের সঙ্গে একবার হয়ে যাক। ভাবতেও তত বড় ভাবতে হবে বড় করে। তুমি, আমার বাবা একটা দারুণ কথা বলতেন, তুমি যদি লন্ডনে যাওয়ার কথা ভাবো, তুমি অন্ততপক্ষে বোম্বে পর্যন্ত যেতে পারবে। এইটা দেখা দরকার আছে। এই যে আমি খুব অবাক হয়ে যাই যে ধরো কল্যাণ চৌবেকে প্রেসিডেন্ট হওয়ার পরে ও অনেকে বলে জোকার, ও হ্যান ত্যান। কেন এই, আরে এতদিন কি হয়েছে ভাই? বা তুমি যার কথা বলছো বা যার কথা ভাবানো হচ্ছে ঠিকই করবেন। কল্যাণ চৌবে আসার আগে কি সবাই ব্যাটম্যান ছিল? হ্যাঁ, তা আমি সেটাই তো বলতে চাইছি, নাকি সুপারম্যান ছিল? আরে কি হয়েছে সমস্যাটা? বরং আমার মনে হয় কল্যাণ চৌবে তার অল্প সময়ের মধ্যে এমন কিছু জিনিস করেছেন যেটা না, মানে তোমার ভাবতে হবে। কি প্রথমটা জিজ্ঞেস করো, কোনটা? এই রিলায়েন্সকে অ্যালিস করে দিয়েছে। তুমি বলছো আইএসএল করে কোনো লাভ হয়নি? আইএসএল এর লাভ তো হয়নি। প্রথমত আইএসএল করে যেটা হয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের যে বৃহত্তর সমাজ যে ফুটবল খেলতো তাদের দিকে তাকানো হবে না। একটা সন্দীপ নন্দী সোনালী শিবিরে ভালো খেলে মোহনবাগানকে আটকে দিয়ে পরের দিন অমল দত্ত একটা বাইট দিল, তার জন্য ন্যাশনাল টিমে চলে গেল, সেটা আর হবে না। ঠিক আছে, এই যে আমাদের সঙ্গে যিনি বসেন ফুটবল সমালোচনা করতে, অভিজিৎ বিশ্বাস, 1990-এ উনি ছিলেন কুমোরটুলির সাইড ব্যাক, মোহনবাগানকে আটকে দেওয়া একটা ম্যাচ খেলেছিল। তার পরের দিন ওনাকে কেরালায় ন্যাশনাল ক্যাম্পে তাকে ডাকা হয়েছিল, সিনিয়র ন্যাশনাল ক্যাম্পে। আর ওখানে তিনি এসে ইঞ্জুরি হন বা ফুটবল লাইফে তো আমরা সেখানে নামটা জানি না, আলাদা কথা, বাট উনি তো ওই কোয়ালিটির প্লেয়ার। কুমোরটুলি খেলে ওখানে যাওয়া যায়, এই জায়গাটা তো বন্ধ হয়ে গেছে। আইএসএল এর 4টে দলের মধ্যে তোমার থাকতে হবে, এই সিস্টেমটা তোমার কে করতে বলেছিল? আর তুমি বছরের পর বছর তুমি তোমার টিমে চান্স পাও না। আমি বলছি মোহনবাগান টিমে চান্স পায় না, প্লেয়াররা ন্যাশনাল টিমে গেলে, আছে না নেই? ব্যাঙ্গালোর টিমে চান্স পায় না, ন্যাশনাল টিমে চান্স পায়, ড্যাং ড্যাং করে খেলে, আছে না নেই? এটা এটা কি, এটা কোথাকার নিয়ম? এটা গোটা পৃথিবীতে কোথাও আছে? এখন কথা হচ্ছে সেইটা ভাঙার যে পরিকল্পনা বা ভাবনা হয়েছে সেটা ভাঙাটা জরুরি। বরং যে চক্রের মধ্যে থেকে এফএসডিএল ইত্যাদি ইত্যাদি ফলে সে তো ঠিক ছিল না। তোরা লিগের প্রথম কারা, মানে ফার্স্ট অংশীদার কারা লিগের? এখন যে কোনো সময় পৃথিবীর কোথাও সবসময় ক্লাব তো ক্লাব। তুমি ব্যানার লাগাবে, ক্লাব তুমি টিকিট ছাপাবে, ক্লাব তুমি সাপোর্টারদের আনবে, ক্লাব তুমি সাপোর্টারদের অ্যাক্টিভিটি শেখাবে, মাঠে গালাগালি নয়, একসঙ্গে যেন হাততালি দেয়, টিফো নামায়, শেখাবে। ক্লাব তুমি প্লেয়ারদের টাকা দেবে, ক্লাব তুমি প্লেয়ারদের টাকা মারবে না, অবশ্যই মারা উচিত নয়, ক্লাব তুমি সব ক্লাব করবে। আর তুমি কি করছো? তুমি লিগের নিয়ন্ত্রণকর্তা, তুমি কি করছো? ফেডারেশন আজকে একটা জিনিস বলেছে, আমি তো কিছু করি না, আমি তো রেফারি দিই, কিন্তু চলো অধিকাংশ শেয়ারটাও তোমারই থাকবে। এটা যদি কল্যাণ চৌবে করে থাকেন বা তার নেতৃত্বাধীন ফেডারেশন করে থাকেন বা ভাবনাটা করে থাকেন যে এই প্রথম ফুটবলের ইতিহাসে ভারতে যে ক্লাবগুলোর হাতে মালিকানা থাকছে লিগের 1 নম্বর লিগের বা যে কোনো লিগের, কলকাতা লিগের মালিকানা কার? ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের, আইএফএর। কিন্তু এই যে প্রথম এই যে করলেন বিকেন্দ্রীকরণটার মধ্যে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা রয়েছে, মানে ধরো একটা নীতু সরকার হোক বা একজন ক্লাব কর্মকর্তা হোক আর একজন ফেডারেশন কর্তা হোক, কারোর থেকে কারোর ফুটবল প্যাশন কম নয়, কেউ কারোর চাকর নয়। এই যে জায়গাটা তৈরি করাটা, এটা জোকারের কাজ। মানে কল্যাণ চৌবে যদি এটা করে থাকেন একদম ঠিক কাজ করেছেন, এটা কখনো জোকারদের কাজ হতে পারে না, এটা একটা অন্তত স্পষ্ট ধারণা আছে তার ভেতরে। তো 2047 কখনো টার্গেট হতে পারে না, এটা কল্যাণ চৌবেদের সমস্যা। টার্গেট হবে ছোট ছোট টার্গেট, জাম্প করো, কমপ্লিট করো, পরের টার্গেট সেট করো। এই জায়গাটায় অবশ্যই আপত্তি আছে। কিন্তু তুমি যে এবারে কত হচ্ছে টিভি চ্যানেলে খেলা দেখাবে কিনা, কোথায় খেলা দেখাবে, ইউটিউব চ্যানেলে দেখাবে কিনা, এগুলো অবশ্যই স্পষ্ট হওয়া উচিত। কেননা এই একটা অ্যাপে খেলা দেখানোটা ঠিক নয়।
তা আমি তো একটা জিনিস দেখি যে উনি কাজ করতে তো পারছেন না ন্যাচারালি করে, আরাম করে তো কাজটা করতে পারছেন না, ভেতরেই তো শত্রু ভর্তি। এত শত্রু নিয়ে পৃথিবীর কেউ কাজ করেনি। এদিকে সবাই নাকি ভারতীয় ফুটবলের জন্য, সবাই ভারতের ফুটবলের জন্য করছে, এটা তো ঠিক হচ্ছে না। ব্রাজিল ম্যাচ কনফার্ম, পানামা ম্যাচ কনফার্ম, শোনা যাচ্ছে যে আরও একটা দুটো এরকম টপ লেভেল টিম খেলবে, মানে আমি তো আসল জিনিসই বললাম না। হ্যাঁ। তো বিষয়টা হলো যে এই যে ধরো এই ফিফা উইন্ডোগুলোকে কাজে লাগানো, এবং তার সঙ্গে বলা যেতে পারে এটা ভারতের নিজস্ব বিশ্বকাপ। আমার কাছে এটা ভারতের নিজস্ব বিশ্বকাপ। এই বিশ্বকাপে যাদেরকে আমরা শুধু টিভির পর্দায় দেখে এসেছি তাদের ম্যাচ আমরা কভার করবো। এবং সেটা আরও একটা বিষয়, ধরো একটা জিনিস বলছি, ক্রিকেট যদি 1 নম্বর খেলা হয়ে থাকে, ব্রাজিল যখন আসবে, ক্রিকেট যদি ইন্ডিয়া বিশ্বকাপ খেলে বন্ধ হয়ে যাবে। ব্রাজিল ম্যাচ দেখবে সবাই, হ্যাঁ, এটা জরুরি আছে। আমরা আসলে কিছু পারি কিনা। ব্রাজিল ম্যাচকে কেন্দ্র করে যদি 80 কোটি টাকা খরচ হয়, বা 100 কোটি টাকা খরচ হয়, বা 1000 কোটি টাকা খরচ হয়, তার মানে ফুটবলের জন্য লোকে টাকা দেয়। তার মানে ফুটবল ইজ সেলেবল প্রোডাক্ট ইন ইন্ডিয়া। আমরা সেটা নিয়ে আরো 4টে ভালো জিনিস করতে পারবো। আমরা গাছের আম বেচে আমরা বাজার থেকে মাছ কিনে খেতে পারবো। হোক না এটা, আসলে ফুটবল বিনিয়োগযোগ্য কিনা সেটা দেখার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এটা তুমি যদি আউট অফ কন্টেক্সটের কথা বলো, বা পানামা 44 র্যাঙ্কিং, বা সামথিং কোনো প্যারাগুয়ে আসুক, বা অন্য কোনো দেশ আসুক, বা যেই আসুক, ল্যাটিন আমেরিকার হোক বা নর্থ আমেরিকার হোক, বা টপ লেভেল টিম যারা যদি আসে, তা আমাদের কাছে বিশ্বকাপ। শুধু সাংবাদিক হিসেবে বলছি না, ফুটবলে ফিরে এসো তোমরা, দেখো আমাদের ফুটবলটা কি। আমরা শোটা বেশি ভালো করি না, কি সমস্যা আছে? আমরা শোটা ভালো করি না, আমরা সবসময় তো ভালো এই করতে করতে ফুটবলটা খেলা শিখে যাবো। তুমি যদি তোমার কন্টেন্টারকে ঠিকঠাক না পাও, তো তুমি নিজেকে তৈরি করবে কি করে? এবং এই প্লেয়াররাও নিজেদের মধ্যে একটা শিহরণ হওয়া শুরু হয়ে গেছে। তারাও ভাবছে যে আসলে কি অপোনেন্টটা কি, কিভাবে হয়। ঠিক আছে, এবার যদি ভিনি জুনিয়র চলে আসে, তো গোটা পৃথিবীর নজর এখানে থাকবে। যদি রেফাইনা চলে আসে, আরে বেঞ্চে তো তোমার পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ একজন কোচ দাঁড়িয়ে থাকবেন, তাই তো? তা সেটা তো ফুটবলের পক্ষে একটা বড় জিনিস। এইগুলো আমাদের ফুটবলকে আসলে সমৃদ্ধ করবে। আর হ্যাঁ, ছোট দলগুলোর সমান র্যাঙ্কিংয়ের দলগুলোর সঙ্গে খেলে, ওই অল্প র্যাঙ্কিং বাড়ানো কমানোর থেকে বড় দলগুলোর সঙ্গে খেলে অভিজ্ঞতা এবং র্যাঙ্কিং করাটা অনেক ভালো। একদমই তাই। এবং সেইটা আমি এই আউট অফ কনটেক্সট কিছু আমি অ্যাড অন করতে চাই। যেহেতু 2017 তুমি জানো যে 17 বিশ্বকাপে আমি ফিফার হয়ে কাজ করেছিলাম, এখানে ভলেন্টিয়ার, এটা মিডিয়া টিমটা দেখেছিলাম। একটা জিনিস না, দেখবে একটা যখন এই বড় ম্যাচ বা একটা বড় টুর্নামেন্ট হয়, তখন যে শুধুমাত্র এই মাঠে নামা 11টা ফুটবলার বা কোচের অভিজ্ঞতা সঞ্চার হয় সেটা নয়, জাতীয় একটা ফিল তৈরি হয়। এটা সব কিছু, এই যে যুব ভারতী মাঠে খেলাটা হবে, এই যে ব্রাজিলের নিশ্চয়ই কিছু যারা এসেছিলেন প্রতিনিধি, তারা বলে গেছেন মাঠেই যে ঘাসটা একটু বড় হওয়া উচিত, ফেসিলিটিস এরকম হওয়া উচিত, এইগুলো তো নোট ডাউন হচ্ছে। আমি দেখেছিলাম আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের সময় কীভাবে মাঠ পরিচর্যা হতো। এই জিনিসটাকে আমার এটা আমি বলবো যে এটা শুধু এই ম্যাচটার পর যেন এটা না, এটা যেন কন্টিনিউ হয়, এটা আমার একটা অনুরোধ থাকবে। এটা হতে থাকলে হবে। এবং যখন এইটাই কেন বললাম যে ধরো ব্রাজিল ম্যাচ হওয়ার পর, এই যে ধরো সব ম্যাচ যুব ভারতীতে হলো না, কোচিতে হলো, বেঙ্গালুরুতে হলো, কিন্তু এই যে ভারতের যে আন্তর্জাতিক মানের মাঠগুলো রয়েছে, এবং বারংবার যখন এই বিশ্বকাপ খেলার দলগুলো বা টপ 50 র্যাঙ্কিংয়ের দেশগুলো প্রত্যেকটা ফিফা একটা উইন্ডো তো সবাই আসবে না, পরের উইন্ডো যখন আবার আসবে, তার মানে আমার মাঠটা ঠিক রাখতে হবে। আমি তো 10 বার করে অনেক খরচ করে মাঠ তৈরি করতে পারবো না। একবার করে নিলাম, সেটা পরিচর্যা করলাম, একবার আমি আমার ট্রেনিং গ্রাউন্ড ঠিক করে নিলাম, তার পরিচর্যা করলাম, যেটা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের সময় পুরো টাইমটা কন্টিনিউয়েশন ছিল যে জিনিসটা। আমার মনে হয় এটা খুব দরকার, কারণ সেটা আমাদের ভারতীয় ফুটবলারদের জন্য সুবিধা। এই যে ব্রাজিলে এত বড় টিম আসবে, তাদের যে যারা ধরো কুকরা আসবে, কুকরা কীভাবে কী ডায়েট মেনটেন করে, সেটা তো এখানকার মানুষরাও জানতে পারবে। একদম বলা যেতে পারে যে একেবারে তুমি রান্নাঘরে ঢুকে যাচ্ছ ব্রাজিলে। হাতি ঘোড়া কিছু নয়, কিন্তু তুমি যখন দেখবে, আরে এটা তো আমরা পারতাম, কিন্তু আমরা কেন করিনি? এবার তো ফুটবলের বেসিকটা তো ফাস্ট টাচ বল ডিস্ট্রিবিউশন, সেটা তারা কেন এগিয়ে? তুমি যখন চোখের সামনে দেখতে পাচ্ছ, তখন তো তুমি ওটা কিছুটা ফিল করবে, তাই না? এই যে দেখবে কেউ বলছে যে এত টাকা খরচ হচ্ছে, যদি দুটো একাডেমি করা যেত। দেশে একাডেমি কম পড়িয়েছে, পাড়ায় প্রচুর একাডেমি। তুমি যাও না, তোমার বাচ্চাকে, তোমার ভাইপোকে ভর্তি করো না, কে বারণ করেছে? একাডেমি করলে হবে না ফুটবলটা। দেশে কি মাঠ কম পড়েছে, পরিকাঠামো কম? আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ হয়েছে, ভালো ভালো মাঠ আছে, ভালো আছে,
প্রতিটা জেলায় ভালো ভালো মাঠ আছে, সেই মাঠে তুমি কি ফুটবল খেলো, কে তোমার বারণ করেছে? তুমি জর্ডনের মতো হতে পারবে না। তুমি তোমার মনে হয় কি দক্ষিণ আফ্রিকাতে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেখানে আমরা পরবর্তীকালে স্টোরি করেছিলাম ওয়ার্ল্ড কাপের স্টেডিয়াম ভেঙে বাস টার্মিনাস করতে হয়েছে, কেননা মাঠ লোক নেই, অথচ তারা প্রতি বছর বিশ্বকাপ খেলে। ব্যাপারটা ওই পরিকাঠামো উন্নতি আর একাডেমি করে তুমি ভারতবর্ষের সব সেরা তারকা প্লেয়ারদের এক একটা করে একাডেমি দিয়ে দাও, টিম তৈরি হবে না। আসল কথা হচ্ছে আমরা কি চাইছি, ভিশনটা কি, আর কি পদ্ধতিতে ফুটবলটা খেলছি, সেটা প্রসেসটা ঠিকঠাক হচ্ছে কিনা। নয়তো জর্ডান ওয়ার্ল্ড কাপ খেলে না, ইরান দিনরাত বোমা পড়ছে, বল না বোমা বুঝতে পারে না লাথি মারবো কোথায়, তারা বিশ্বকাপ খেলে বেরিয়ে যাচ্ছে। কদিন আগে আমাদের সঙ্গে ড্র হতো বা হারতো বা আমরা জিততাম, এরকম একটা কন্ডিশন ছিল আজ থেকে হয়তো 40-50 বছর আগে। তারা এখানে চলে গেল, আমরা পাচ্ছি না কেন? এই জায়গাটা ভাবো, অন্তত পক্ষে এই জায়গাটায় ভাবো। সব কিছু ঢেলে দিলে ফুটবল হয় না, বরং অন্তত পক্ষে 5 স্টার হোটেলে একদিন খাওয়াটা জরুরি আছে। একদমই 5 স্টার হোটেলে খাবে, তবে তো দুটো মানুষের সঙ্গে আলাপ হবে, বড় মানুষের সাথে আলাপ হবে, তবে তুমি নিজেকে বড় ভাবতে পারবে। আলোচনা করছেন করুন, তারাও একটা করে একাডেমি করুন না, কে বারণ করেছে? তা বলছে যে একাডেমি করতে হবে, একাডেমি, এই শব্দটা বলা রকম, ইউথ ডেভেলপমেন্ট করতে হবে। আরে ভাই, সবাই ইউথেই থেকে খেলা শুরু করে, কেউ গিয়ে 19 বছর বয়সে বলে পা দিচ্ছে না, সব বাচ্চা ছোট থেকে খেলতে খেলতে আসছে। এখন প্রপার ব্যালেন্সটা ঠিকঠাক করা, কি ব্যালেন্স সেটা নিয়ে একটু আলোচনা করার ব্যাপার আছে। আন্ডার 6, আন্ডার 10, আন্ডার 13 এগুলোরও লিগ হওয়া জরুরি আছে। সেখান থেকে প্লেয়ার স্কাউট করে এসে কি হয়, ধরো আন্ডার 13 এসে একটা ছেলে প্রথম বলে পা দিচ্ছে, বা আন্ডার 16 তার তো হচ্ছে না, ধরো 6 বছর বয়সেই পা দিচ্ছে বলে পা, কিন্তু কত 6 বছর বয়সে বলে পা দিচ্ছে, বা 10 বছর বয়সে মাঠে যাচ্ছে, 8 বছর বয়সে ইস্টবেঙ্গল একাডেমিতে যাচ্ছে, কি হচ্ছে? কোনো লিগ নেই। ছেলেদের এই যে 15 বছর বয়স থেকে লিগ শুরু হচ্ছে, যেখানে অন্তত খেলাটা বেশি হচ্ছে। এই আন্ডার 6-এরও একটা ছেলের তোমার আন্ডার 6 লিগের 10-15টা ম্যাচ দিতে হবে, নয়তো একটা 13 বছরের ছেলে তুমি দেখছো না যে ব্রাজিলে সই করে নিল, বা রিয়েল মাদ্রিদে সই করে ফেললো, বা নাইকি তার স্পন্সর হয়ে যাচ্ছে সারা জীবনের, কি করে হচ্ছে? আসলে কোয়ালিটিটা দেখছে ওই লিগ থেকে। ফেডারেশনকে এটা বলো, জোকার না বলে, অথবা একাডেমি করতে হবে না বলে, প্রপার প্ল্যান দাও। সবারই একাডেমি, আমার তো একাডেমি করার অধিকার আছে, আমি করছি কি? তাহলে একাডেমি কত একাডেমি লাগবে তোমার? প্রপার প্ল্যান করতে হবে যে আন্ডার 10 বা আন্ডার 11, 13-এর লিগের ছেলেটাও সে যেন 15টা ম্যাচ পায়, এবং 15টা ম্যাচ পাওয়ার পরে পরের ডিভিশনটা যেন পায়। পরের ডিভিশনটা তার যখন বয়স বাড়বে, তার সঙ্গে সঙ্গে লিগটা যেন একেবারে সঙ্গে সঙ্গে চলে। এখানে শেষ নয়, ধরো যে ছেলেটা জেলা লিগ খেললো বা কলকাতা লিগ খেললো, তার সঙ্গে সে কীভাবে ন্যাশনাল লেভেলের লিগটাই যাবে, যেভাবে ডেভেলপমেন্ট লিগ হয়, আগে ঘরের খেলাগুলো হয়ে যায়, তারপরে 12টা টিম ন্যাশনাল লেভেলে খেলে, এই রকম। আন্ডার 6 থেকে টোটালটা প্রসেসের মধ্যে থাকতে হবে ভাই। আমি কতক্ষণ লাগলো বোঝাতে? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড লাগলো, যে এইটুকুনি বোঝার ব্যাপার আছে। আমার কাঁড়ি একাডেমি করে লাভ নেই, এইটাই বলার আর কি। একদম, অর্থাৎ হচ্ছে না, হবে না, বা এটা ভুল ওটা ভুল না বলে সলিউশন বলুন যারা বলতে চাইছেন, কারণ ওই প্রসেস আর ভিশনটা যদি ক্লিয়ার থাকে তবেই একটা দেশ এগোয়। আমরা দেখেছি যে এই যে আমরা ছোট থেকে শুনে আসছি যে ইনফ্রাস্ট্রাকচার একদম ইনফ্রাস্ট্রাকচার নেই নাকি। বিশ্বাস করুন, ভারতে এই মুহূর্তে যা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, বিশ্বকাপে খেলা কিছু দেশের কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। কিছু দেশ যুদ্ধ বিধ্বস্ত, আবার কেপ ভার্দের মতো ছোট্ট ছোট্ট দেশ, মানে কলকাতার সাইজের হবে হয়তো, দর্শক তো মানে জনবসতি তো আরও কম, তারা যদি বিশ্বকাপ খেলতে হয়, তার মানে ইনফ্রাস্ট্রাকচার ইজ আ মিথ। যদি চেষ্টা থাকে, যদি ভিশন থেকে, যদি একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া যায়, সেটা সম্ভব। তো সেই জন্যই, এবং অবশ্যই যেটা আমরা শুরুতে বলছিলাম যে আমাদের কাছে কিন্তু এই ব্রাজিল, পানামা খেলতে আসে, বা এরপর আরও অনেক দেশের ঘোষণা হবে যখন, এবং একটাও মানে ফিফা উইন্ডো তো নয়, এটা চলতে থাকবে যতদিন সম্ভব হবে। তো এইটা কিন্তু ভারতের কাছে রীতিমতো একটা বিশ্বকাপ, এবং সেই বিশ্বকাপে আমরা তো অবশ্যই চাইবো যে ভিনিকে মাটি ধরিয়ে দিক আনোয়ার। আমরা কিন্তু সেই সময় ব্রাজিল করবো না, আমরা পানামা করবো না। শোনো, ব্রাজিল ফুটবল না খেললে হয়তো ফুটবলের ভালোবাসতাম না, এটা অবশ্যই ঠিক কথা, সেটার অন্য কারণ। কিন্তু যখন ইন্ডিয়া হবে, ইন্ডিয়া ছাড়া কোনো অন্য, আমরা সেদিন আনোয়ার চাইবো একদম ভিনিকে আটকে দিই, বা আমাদের টেকচাম যেন। আমি বিশ্বাস করি ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এসব নিয়েও বিচলিত নই, আমার মেন টার্গেট হচ্ছে ইন্ডিয়া। সেই ইন্ডিয়া করতে করতে এই ভিডিওটা আমরা শেষ করছি এখানেই।
অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। extra time.